that you were a brand new Guinness World Record. পুরো পৃথিবী যেন বর্তমানে ইঁদুর বিড়াল খেলার মতো একজন আরেকজনের ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশের ছেলেরাও। একের পর এক বাংলাদেশের ছেলেদেরও নাম আসছে ওয়ার্ল্ড রেকর্ডের বুকে। তবে শুধু বাংলাদেশ নয়, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর অদ্ভুত আর অজানা সব ওয়ার্ল্ড রেকর্ড সম্বন্ধে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মোস্ট অ্যামেজিং ওয়ার্ল্ড রেকর্ড পার্ট 2। সো লেটস বিগিন। ভিডিওতে দেখানো এটি একটি পাওয়ার টিলার, কোন সাধারণ পাওয়ার টিলার নয়। এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার টিলার। বাষ্পচালিত এই পাওয়ার টিলারটি তৈরি করতে সময় লেগেছে মোটামুটি 16 মাসের মতো। 16 মাসের দীর্ঘ প্রচেষ্টায় তৈরি করা হয়েছিল এই পাওয়ার টিলারটিকে। এটি একাধারে একটি ওয়ার্ল্ড রেকর্ড এবং অন্যদিকে একটি কর্মক্ষেত্রে ব্যবহারযোগ্য যন্ত্র। সত্যি কথা বলতে পাওয়ার টিলারটি আমার কাছে খুব কাজের বলে মনে হয়েছে। পাওয়ার টিলারের মাধ্যমেও যে নতুন করে রেকর্ড করা সম্ভব তা এই পাওয়ার টিলারটি না দেখলে আমি বুঝতেই পারতাম না। Decided to swim out. She got pretty deep and we put her on a surfboard to rest, but instead of lying down, she stood. পোষা প্রাণী দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করার ট্রেন্ড সেই পুরনো দিনের, কিন্তু এভাবেও যে ওয়ার্ল্ড রেকর্ড করা সম্ভব তা আমি আগে জানতাম না। ভিডিওতে দেখানো লোকটি কুকুর দিয়ে সর্বোচ্চ সময় ধরে ওয়াটার সার্ফিং করে নিয়েছেন। দীর্ঘ সময়ের পাশাপাশি 351.7 ফিটের বিস্তর জায়গা দূরে স্লাইড করেছে এই কুকুরটি। 18 অক্টোবর 2011 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তিয়াগো ওশান বিচে এক মার্কিন নাগরিক তার কুকুর দিয়ে এই ওয়ার্ল্ড রেকর্ডটি করেছেন। পেরুর লিমা নামের এক নাগরিক অটো দা বুলডগ নামের একটি কুকুর দিয়ে করে নিয়েছেন অনন্য এক ওয়ার্ল্ড রেকর্ড। 2015 সালে 30 জন মানুষের পায়ের নিচ দিয়ে স্কেটবোর্ডিং করে কোনো মানুষের সাহায্য ছাড়াই লম্বা মানব সুড়ঙ্গ পার করে নতুন করে ওয়ার্ল্ড রেকর্ড করে নিয়েছেন এই কুকুরটি। 3 বছর বয়সী এই বুলডগটি তার অনন্য দক্ষতার কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের বিচারকের কাছে বেশ প্রশংসিত হয়েছেন। পার্কিং তো আমরা সবাই দেখে থাকি, যারা গাড়ি কিংবা বাইক ইউজ করি আমরা সবাই পার্কিংও করে থাকি, কিন্তু দেখুন তো এই লোকটার মতো নিখুঁত পার্কিং করতে পারেন কিনা। কি বুঝলেন? পসিবল? আসলেই পসিবল না। আর এই ইম্পসিবল কি পসিবল করে দেখিয়েছেন এই লোকটি। লোকটি মাত্র 3 ইঞ্চির চেয়ে সামান্য বেশি স্পেস রেখে বেশ দারুণ ভাবে স্লাইডিং পার্ক করেছেন না প্রতিনিয়ত এই লোকটি এরকম স্লাইডিং পার্কিং করেই চলেছেন। 14 নভেম্বর 2014 সালে অনুষ্ঠিত হওয়া চায়না ড্রিফট চ্যাম্পিয়নশিপের সময় মিনি 3 ডোর ব্যবহার করে চীনের এই লোকটি এই ওয়ার্ল্ড রেকর্ডটি গড়ে তুলেছেন। আচ্ছা, আপনার কি মরার খুব শখ হয়েছে? তাহলে বেশি কিছু না, শুধুমাত্র এই লোকটির সাথে যোগাযোগ করুন। না মানে লোকটার দিকে একটু তাকান। 2011 সালে ফ্রেডি নামের এই লোকটি -15 ডিগ্রি তাপমাত্রায় 331 মিটার উপরে, তাও আবার সুইজারল্যান্ডের বরফের উপর সূক্ষ্ম তারের উপর দিয়ে হেঁটে বেরিয়েছেন। মানে এই বিষয়টা ভাবতে হয়তো আমার মতো অনেকের গায়ের লোমে শিউরে উঠেছে। তবে আর যাই হোক, বিষয়টা দেখতে যতটা রোমাঞ্চকর ঠিক ততটাই ভয়ঙ্কর, কেননা এখান থেকে ভুল করে পড়ে গেলেও হাড়গোড় একটু ঠিক থাকবে বলে মনে হয় না। কখনো কি চিন্তা করেছেন মহাকাশ থেকে জাপ দিতে আসলে কেমন লাগে? চিন্তা করুন বিষয়টা আসলে কতটা ভয়ঙ্কর। যদি আবার আপনি চ্যালেঞ্জ নিয়ে ফেলেন যে সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপরে আপনি আপনার স্কিল দেখাবেন, তাহলে বিষয়টা কেমন? জি জনাব, এই ভয়ঙ্কর কাজটি করে দেখিয়েছেন এই লোকটি। তিনি আকাশ থেকে জাপ দেওয়ার পর স্কাই ডাইভিং করার সময় প্রচন্ড গতিতে হেলিকপ্টারের মতো ঘুরে বেরিয়েছেন। এতক্ষণ যাবত তো দেখলেন সব বিদেশিদের ওয়ার্ল্ড রেকর্ড, কিন্তু বাঙালি ভাই এদিক থেকে পিছিয়ে নেই। 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক 50 কিলোমিটার সাইক্লিং অ্যাক্টিভিটি শিরোনামে একটি ওয়ার্ল্ড রেকর্ড পাবলিশ করা হয়েছিল। প্যাডেল গ্যাং এর পক্ষ থেকে দেশব্যাপী 4100 সাইক্লিস্ট নিয়ে বিশ্ব রেকর্ড করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়েছিল বাংলাদেশের প্যাডেল গ্যাং গ্রুপের সদস্যরা। আর সে চেষ্টা অবশ্যই সফল হয়েছে। ডিজিটাল বাংলাদেশকে আরো বেগবান এবং সম্পূর্ণ করতে সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল ভাবেই সম্পূর্ণ করা হয়েছিল। বাংলাদেশের প্যাডেল গ্যাং সাইক্লিস্ট গ্রুপটি বরাবরের মতোই বাংলাদেশের সাইক্লিং এ উন্নতি করার লক্ষ্যে কাজ করে চলেছে। যতদূর জানি তাদের যাত্রার শুরুটা 2017 সালের দিকে। তাদের ভাষ্য মতে প্যাডেল গ্যাং কোনো গ্রুপ নয়, এটি একটি পরিবার। তবে আর যাই হোক, প্যাডেল গ্যাংকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের হয়ে নতুন একটি ওয়ার্ল্ড রেকর্ড গড়ার জন্য।
2013 সালের 16 ডিসেম্বর। দিনটি এমনিতেও সাধারণ কোনো দিন নয়, এটি আমাদের স্বাধীনতা দিবস। তবে এই অসাধারণ দিনেও ঘটে যায় অনন্য এক অসাধারণ ঘটনা। 27,170 জন মানুষ নিয়ে বাংলাদেশের ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে বড় হিউম্যান ফ্ল্যাগ। এটি যেমন একাধারে একটি ওয়ার্ল্ড রেকর্ড, অন্যদিকে বাংলাদেশের মানুষ যে প্রচুর পরিমাণে দেশপ্রেমী তার একটা ফুটন্ত প্রমাণ। তো যাই হোক, এই ছিল মোটামুটি মোস্ট অ্যামেজিং ওয়ার্ল্ড রেকর্ড পার্ট 2 এর সবগুলো ওয়ার্ল্ড রেকর্ড। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।